رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على محمد وآله وصحبه وسلم. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا। ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কর লাগিয়া কান্দর মন, কেউ তো তোমার হবে না, যে জন হবে সে জন পাবি, সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সালাতুন ইয়া رحمت کن نظر برحال زارم یا رسول اللہ. رحمت کن نظر برحال زارم یا رسول اللہ. غریبم بے نوایم خاکی سارم یا رسول اللہ. صلاۃ یا او جانے والے حاجی، جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا. او جانے والے حاجی، جب جاؤ تم مدینہ، جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ
वसी से अदब के जा है आकी बिचा बिचा कर आकी बिचा बिचा कर बाबो सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ओ जान वाले हाजी ओ जान वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। उपस्थित শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, পর্দানসীন ক্ষমাতি মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশ ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে জিলহজ মাসের প্রথম জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র মাহে জিলহজ মাসের প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন, আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা উম্মতের কান্ডারি নবী দয়াল নবী রহমাতুল্লাহ আলমিন নবীর উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। পবিত্র মাহে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসকে আল্লাহ পাক অতি সম্মান করেছেন এবং অতি ফজিলত দান করেছেন। কারণ দুইটি কারণ, এই মাসের 10 তারিখ যে ঈদ উল আদহা, যে কুরবানের দিন আমরা প্রত্যেকে জানি, এই কুরবানি কারণে আল্লাহ পাক এই মাহে জিলহজকে অতি সম্মানিত ফজিলতপূর্ণ দামি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে এই মাসের 10 তারিখ আরেকটা আল্লাহ পাক আমাদের জন্য ফজিলত রেখেছেন, যেটা হচ্ছে দেখি 9 তারিখ ইয়াউমুল আরাফা এবং 10 তারিখ হজের দিন। এবং আল্লাহ পাক এই হজের কারণে মাহে জিলহজ মাসকে আল্লাহ দামি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বছরের যে মাহে মুহররম, ওই বছরের ভিতরে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। 4টি মাসের ভিতরে আল্লাহ পাক মাহে জিলহজ মাসকে রেখেছেন। কারণ মাহে জিলহজ মাসের যেই ইবাদত আল্লাহ পাক অন্যান্য ইবাদতের চেয়ে আল্লাহ পাক বেশি পছন্দ করেছেন। বান্দা যখন কোরবানি দেয় আল্লাহ পাক এটার কাছে বেশি পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক এই মাসকে বেশি দামি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হজের সম্পর্কে আল্লাহ পাক বিভিন্ন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক আয়াত তুলে ধরলেন এবং মাহে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের ভিতরে 1 নম্বর 2 নম্বর আয়াত কারিমের ভিতরে আল্লাহ পাক যে মাহে জিলহজ মাসের ফজিলত আল্লাহ তুলে ধরলেন। কারণ মাহে জিলহজ মাস 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি সম্মানিত। আল্লাহ পাক বললেন, বান্দা যখন এই 10 দিন ইবাদত বন্দেগী বেশি করে আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। আল্লাহর দরবারে দোয়া করলে বান্দা যা চায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বললেন, আমি যে 12টি মাস দিলাম, 12টি মাসের ভিতরে মাহে জিলহজ মাসকে বছরের শেষ মাস, চন্দ্র মাসের 12টি মাসের ভিতরে মাহে জিলহজ মাস হচ্ছে দেখি বছরের শেষ মাস। এই বছরের শেষ মাসকে আল্লাহ পাক দামি করলেন। মাহে রবিউল আউয়ালকে আল্লাহ পাক কি করেছেন? সম্মান দিয়েছেন। আর কি করেছেন? মাহে জিলহজ মাসকে আল্লাহ বেশি ফজিলতপূর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই জন্য সূরাতুল ফজরের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, আমি 10টি ফজরের কি করলাম? শপথ করলাম। ওয়া লায়ালিন আশরি,
ফজর মানে আল্লাহ পাক দিনের শপথ করেছেন, 10টি দিনের ফজরের আল্লাহ কি করেছেন? শপথ করেছেন। ওয়ালায়ালিন আশরিন, এবং সেই 10 দিনের রাত্রির আমি আল্লাহ শপথ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চাচা যান, তিনি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বললেন ওয়ালায়ালিন আশরিন, বললেন ওই 10 রাত। কোন 10 রাত? আল্লাহ পাক তো কোন 10 রাত এটা তো নির্ধারণ করে দেয় নেই। তাফসীর ইবনে আব্বাস বললেন ওই 10 রাত হচ্ছে দেখি মাহে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ইয়াউমুন নাহার পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওয়ালায়ালিন আশরিন, এবং ওই 10 দিন এবং 10 রাত আল্লাহ পাক শপথ করে বললেন, ও আমার বান্দা বান্দিনী, তোমরা ওই 10 দিনে বেশি বেশি ইবাদত বন্দি করো, এবং সামর্থ্যবান হলে, আল্লাহর ঘরে আসার তৌফিক হলে, তুমি আল্লাহর ঘরে পৌঁছার তৌফিক হলে, আল্লাহর ঘরে তোমার দেশ ত্যাগ করে এবং তোমার সন্তানের মহব্বত ত্যাগ করে আল্লাহর ভালোবাসায় তুমি আমার হানাই কাবার দিকে, আমার নবীর রওজার দিকে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক আরো বললেন ওই 10 দিন কি করবেন? সামর্থ্যবান হলে তার জন্য কোরবানি করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব করে দিলাম। কারণ কোরবানি এটা আপনার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ নতুন কোনো শরীয়ত দিই নাই। সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান থেকে শুরু করে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান থেকে এবং আপনি নবীর উম্মত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা সামর্থ্যবান নেশাব পরিমাণের মালিক হয়ে যাবে তাদের জন্য আমি রব্বুল আলামিন কোরবানি ওয়াজিব করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাহে জিলহজ মাসে আল্লাহ পাক 3টা সুন্নত রেখেছেন, এবং 3টা কাজ করা সুন্নত আর 3টা কাজ করা ওয়াজিব। যে সুন্নত আপনি পালন করলে আপনার সওয়াব হবে, পালন না করলে আপনার জন্য কোনো গুনাহ হবে না, কারণ এই যেগুলো সুন্নত। 1 নম্বর সুন্নত হচ্ছে মাহে জিলহজ মাসের 1 তারিখ যখন চাঁদ উদিত হয় সেখান থেকে 10 তারিখ গরু ছাগলের পশুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত, আগ পর্যন্ত আপনার যে দাড়ি মোষ এবং নখ কাটা থেকে আপনি বিরত থাকবেন, যেমন শরীর পরিষ্কার থেকে আপনি বিরত থাকবেন 10 দিন পর্যন্ত। এটা করার নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে দেখি 1 তারিখ থেকে এবং 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটাও নবীর সুন্নাত। নবীজি বললেন আমি যখন মাহে জিলহজ মাসের চাঁদ উদিত হতেন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ইয়াউমুল আরাফার দিন পর্যন্ত আমি রসুল রোজা রাখতাম, এবং সাহাবায়ে কেরামও আমি নবীর সঙ্গে রেখে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও সুন্নাত। 3 নম্বর হচ্ছে আমার নবীজি বললেন ওই 10 দিন বেশি বেশি ইবাদত বন্দি করা, দান খায়রাত করা, এবং এই দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা আমার নবীজির সুন্নত। এগুলো যদি আমার উম্মত যদি কি করে, যদি পালন করে, তারা আমি নবীর সুন্নতের উসিলাই তারা সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। যদি সুন্নত আদায় না করে গুনাহ হবে না, কারণ এটা তো সুন্নত পালন করলে আপনার জন্য সওয়াব, যদি পালন না করেন তাহলে আপনার জন্য কি হবে না? ক্ষতি হবে না। কিন্তু যেগুলো ওয়াজিব, ফরজের পরে ওয়াজিবের স্থান, আপনি পালন না করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। ঠিক কিনা কথা বলেন? সেখানের ভিতরে আমার আল্লাহ বলেছেন ও নবী আপনার উম্মতের জন্য 9 তারিখ জিলহজের 9 তারিখ ফজর থেকে, যেহেতু আগামী জুমাবার ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, আসর নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া এটা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী পুরুষ সবাই পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আগামী জুমাবার সকাল ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত পড়া নারী পুরুষ সবার জন্য একবার পড়া ওয়াজিব। ফরজ নামাজের পরে কেউ যদি 3 বার পড়ে এটা সুন্নত হিসাবে সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন আমার উম্মতের নরনারী তাকবীরে তাশরিক এটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন। যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যখন কুরবানি দেওয়ার জন্য যখন শাহিদ করলেন, সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলেন ও ইব্রাহিম তুমি তাকবীরে তাশরিক পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক প্রত্যেক নরনারীর উপর ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। যদি পারে 3 বার পড়বে, যদি ভুলে যায় আমার রসুল বলেন নামাজের ঘরের স্থানের সামনে লেখে
কি রাখবে, যেন মনে উঠে এই তাকবীরে তাশরিক যেন পড়তে পারে। যদি ভুলেও যায়, শরীয়তের মাসলা হচ্ছে সে কি করবে, যখন নামাজ পড়ে তিনি বাইর হয়ে গেলেন, যখন মনে উঠলেন সাথে সাথে ওই তাকবীরে তাশরিক বড় বড় করে, ছেলেরা পুরুষরা বড় আওয়াজে পড়ে নেবে আর মহিলারা ছোট আওয়াজে পড়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হচ্ছে দেখি, এই তাকবীরে তাশরিক যদি কেউ যদি না পড়ে তাহলে সবাই গুনাহগার হবে। আমার রসুল বললেন এটার শাস্তি আছে, এটার গুনাহগার হবে, কারণ ফরজের পরে ওয়াজিবের স্থান। আপনি সুন্নত ছেড়ে দিলে আপনার জন্য কোনো ক্ষতি হবে না, কিন্তু ওয়াজিব যখন ছেড়ে দিবেন আপনার জন্য অবশ্যই শাস্তি আছে। তাকবীরে তাশরিক প্রত্যেকের পড়তে হবে। 2 নম্বর হচ্ছে দেখি, যখন সম্পদের যখন নেশাব পরিমাণের সম্পদের মালিক হয়ে যাবে, সেই বান্দা বান্দিনীর জন্য কুরবানি করা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করা ওয়াজিব। কোনো বান্দা যদি নেশাব পরিমাণের, এখন আমাদেরকে অনেকে যুক্তি দেয়, হুজুর স্বর্ণের দাম তো এখন 1,80,000 টাকা, আমার থেকে তো 1,80,000 টাকা নেই। আমার আল্লাহ বললেন ইন্না যাহাবা ওয়াল ফিদ্দাতা, কি থাকে, স্বর্ণ রূপা যদি থাকে, স্বর্ণের পরিবর্তে যদি রূপার পরিমাণ টাকা থাকে, আপনার থেকে যদি 1 বছর খাওয়ার পরে 80,000 টাকা 90,000 টাকা যদি থাকে, তাহলে রূপার দাম হচ্ছে 1 ভরি, নাহলে 2,000 টাকা হবে, 2,500 টাকা হবে, বেশি হবে না। যদি আপনার কাছে যদি জমা থাকে, আপনার উপরও কোরবানি দেওয়া ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়ত কত সহজ করে দিয়েছে। এখন শরীয়তকে আমরা কঠিনের দিকে যাই, বলেন আমার কাছে তো স্বর্ণ নেই, 7.5 তোলা স্বর্ণ নেই, 52 তোলা রূপা নেই। আপনার যদি রূপার পরিমাণ 80,000 টাকা 90,000 টাকা 1 লক্ষ টাকা যদি আপনার জমা থাকে 1 বছরের খাওয়ার পরে, তাহলে আপনার থেকে অবশ্যই অবশ্যই কোরবানি দেওয়া ওয়াজিব। আর যদি না দেন, আপনি সেই ওয়াজিব যখন ছেড়ে দেবেন আপনি গুনাহগারের মধ্যে শামিল হয়ে যাবেন। ঠিক কিনা কথা বলেন। 3 নম্বরের মধ্যে, আপনি জিলহজ মাসের যেই ইয়ৌমুন নাহার, ঈদুল আদহার দিন যে ঈদের নামাজ পড়বেন না, আপনি ওয়াজিব নামাজ যখন ছেড়ে দেবেন আপনি গুনাহগার হয়ে যাবেন। 3টা কাজ সুন্নত, এই 3টা কাজ ওয়াজিব, 3টা অবশ্যই করতে হবে। আর 3টা কাজ আপনি না করলে কোনো গুনাহগার হবেন না, কিন্তু যদি এই 3টা কাজ যদি না করেন আপনি গুনাহগার হয়ে যাবেন। আমার রসুল বললেন, ও আমার উম্মতের নরনারী, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের সামর্থ্যবান হইলে সাথে সাথে তোমরা আল্লাহর দরবারে কোরবানি দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, যে মাহে জিলহজ মাসের যে একটা ওয়াজিবের ভিতরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো সবাই 10,000 20,000 টাকা দিয়ে এক বরাত কোরবানি করতে কষ্ট হয়ে যাবে, তারা তো দরিদ্র মানুষ, তারা থেকে কোরবানির সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। আমার রসুল বললেন, না না, কারণ সাহাবায়ে কেরাম যে হাদিসের মধ্যে আছে, যারা কোরবানি করবে তাদের কি করবে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত গরুর গলায় চুরি দেওয়ার আগ পর্যন্ত তাদের লোম, তাদের নখ, যে তাদের দাড়ি মোছ, তারা যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারা বিরত থাকবে। তখন হাদিসের মধ্যে বলা আছে, যারা কোরবানির নিয়ত করেছে, তাহলে আসুন কোরবানি করার তৌফিক দে আল্লাহ, আবার তৌফিক দেনও আল্লাহ। ঠিক কিনা কথা বলেন। যাদের সামর্থ্য দেনও আল্লাহ, সামর্থ্য দেনও আল্লাহ। তখন কিন্তু কোরবানি করার সবার ইচ্ছা তো সবার মনে হয়, সবার অন্তরের মধ্যে আল্লাহর দরবারে কোরবানি দেওয়ার এতে ইচ্ছা হয়, নিয়ত আছে, কিন্তু তৌফিকের কারণে আমরা দিতে পারি না। ঠিক কিনা কথা বলেন। মুফাসসিরিন কেরাম এবং ফুকাহায়ে কেরাম বললেন, না না, ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে ওইটা, কারণ তারা যখন ওই 10 দিন কি করবে, কোরবানি যারা দিবে এবং যারা দিবে না, তারা এই 10 দিন যখন তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে তারা কি থাকবে, বিরত থাকবে। কোরবানির গলায় ছুরি দেওয়ার পরে যখন তারা দাড়ি মোছ এবং তাদের বগলের লোম এবং নখ কাটবে, কোরবানি করে যে রকম সওয়াব আল্লাহ তার আমলনামায় কোরবানি করতে পারে নাই, দুঃখ নেই, আল্লাহ তার বিনিময়ে কোরবানির সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরবানি করবে সেই কোরবানি কবুল হতে পারে, না হতে পারে। টাকার ভিতরে যদি কি থাকে, নিয়তের ভিতরে যদি কি থাকে, ব্যতিক্রম থাকে, সেই কোরবানি কবুল হতে পারে, না হতে পারে। কিন্তু আপনার যে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো যে আপনি ইখলাসের নিয়তে, কোরবানির সওয়াব নিয়তে 10 দিন যে কাটেন নাই, 10 দিন পরে যখন কাটবেন আল্লাহ পাক আপনাকে কবুলকৃত কোরবানির সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা যা করবেন অবশ্যই অবশ্যই করবেন। আর তাকবীরে তাশরিক মনে রাখবেন, আগামী জুমার ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক প্রত্যেকে ফরজ নামাজের পরে 1 বার পড়বেন, ওয়াজিব যদি পারেন 3 বার পড়বেন। আর যাদের কি হয়েছে, কোরবানি ওয়াজিব হয়েছে, আপনারা কোরবানি দেবেন। আসুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের তাফসীর ইবনে
কিছু কথা বলে একটু শুনতে। তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পবিত্র কুরআন কারীমে আল্লাহ পাক বললেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ পাক বললেন ওই আইয়াম মা'লুমাত, এই 10 দিনকে আল্লাহ পাক বললেন, এই 10 দিনকে তাফসীরের মধ্যে বলেছেন আইয়ামি মা'দুদাত, মা'লুমাত, এই 10 দিনকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম এই জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাদিস খানা বুখারীর মধ্যে আসেন, ক্বালা মাল আমালু ফি আই আফদালি মিনহা ফি হাযিহি, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের ভিতরে কোন আমলটি সর্বোত্তম? তো আমার নবীজি বললেন, ক্বালু ওয়ালাল জিহাদু, ক্বালা ওয়ালাল জিহাদু। আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 10 দিন যদি জিহাদ করি? আমার নবীজি, না না, জিহাদের চেয়ে আরো বেশি সওয়াব পাচ্ছি দেখি ওই 10 দিন তোমরা তোমাদের নিজের সম্পদ যে মহব্বত করেছো সেখান থেকে একটু অংশ আল্লাহর দরবারে কোরবানি দেওয়া, এটা আল্লাহর দরবারে বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসি ওয়া মালিহি। তখন বললেন, আমার নবীজি বললেন, তুমি যুদ্ধের ময়দানে যাবা, যুদ্ধ করে তুমি গাজী হয়ে বনে আসবা, এবং তোমার যাওয়া আসা যাওয়া এর চেয়ে আরো বড় ফজিলত হচ্ছে ফালাম ইয়ারজি বিশাইইন। আমার নবীজি বললেন, তুমি মাহে জিলহজ মাসে সাথে সাথে আল্লাহর দরবারে কুরবানি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বললেন, ওই দিনগুলো কি করবেন? মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াবুদু ফিহা মিন আশরি জিলহজ্জা, জিলহজ মাসের মধ্যে তোমরা বেশি বেশি ইবাদত করো। ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আমার নবীজি বললেন, এই 9 দিন যারা রোজা রাখবে আল্লাহ পাক তাকে কি করবেন? লাইলাতুল কদরে যে ইবাদত বন্দেগী করে যেরকম সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেরকম সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাতে জাগ্রত থেকে যে অবস্থা আপনার ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক বললেন ওই 9 দিন আপনারা কি করবেন? 10 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী করলে আল্লাহ লাইলাতুল কদরের মতো ফজিলতপূর্ণ আল্লাহ সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি আমাদের জন্য ফজিলতপূর্ণ আল্লাহ আমাদের দান করেছেন, আমার নবীজি বললেন, যে ব্যক্তি এই 10 দিন ইবাদত বন্দেগী করবেন তাদের জন্য 10টি আল্লাহ পাক পুরস্কার রেখেছেন। 1 নম্বর, তার জন্য হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। 2 নম্বর, ওনার সম্পদের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। 3 নম্বর, ওনার পরিবার পরিজনকে আল্লাহ হেফাজত রাখবেন। 4 নম্বরের মধ্যে আল্লাহ পাক বললেন, এই 10 দিনের ইবাদতের মাধ্যমে তার গুনার সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, যদি কবিরা গুনাহ থাকে তাওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে নেক আমল বৃদ্ধি পাবে, এবং 6 নম্বরে মৃত্যুকালে তার সকরাত নসিব হয়ে যাবে, যখন ওই সময় তার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান সহজে কবজ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তার কবর অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবেন। এবং 8 নম্বরে মিজানের পাল্লায় নেকি বাড়ে হবে। 10 নম্বর, দোজখের আগুন তার জন্য হারাম করা হবে। 10 নম্বরে আমার নবীজি বললেন, সেই দিন কিয়ামতের দিন আমার উম্মতকে আমি ডান হাতে ধরে আমি রাসূল তাকে জান্নাতে প্রবেশ করাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যারা এই রকম কি করে 10 দিন পর্যন্ত উলামায়ে কেরামের মজলিসে বসে, আমার নবীজি বললেন, উলামায়ে কেরামের মজলিসে বসা মানে আমি রাসূলের মজলিসের মধ্যে বসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোনো বান্দা যদি কোনো ব্যক্তির কোনো ভাইয়ের মুমিন ভাইয়ের জানাজায় উপস্থিত হয়, তাহলে মনে করবেন হাদিসের মধ্যে বলা হয়েছে ওই ব্যক্তি শাহাদত ব্যক্তির যে শাহাদত বরণ করেছেন তার জানাজায় তিনি কি করেছেন? অংশগ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বললেন, এইরকম ফজিলতগুলো তোমরা কি করো? এই দিনগুলো তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ তো জীবনে একবার ফরজ। এই মাহে জিলহজ মাসে হজ নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে হজ করা এটা ফরজ। আপনি 11 মাস হজ করতে চাইলে হজ করতে পারবেন না। এটা উমরা হজ, নফল হজ, সুন্নত, এটা ইবাদত বন্দেগী। কিন্তু ফরজ হিসাবে আমার নবী 10ম হিজরিতে হজ ফরজ করেছেন আল্লাহ পাক। কিন্তু সর্বপ্রথম হজ করেছিলেন, যে ইবাদত বন্দেগী করেছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 40 বছর হজ করেছেন। 40 বছর যেদিন পূর্ণ হয়েছে সেদিন রাত্রিতে ইবাদত তাওয়াফ করার পরে আল্লাহর দরবারে বলেছিল, হে আল্লাহ, আমি যে 40 বছর তোমার দরবারের কি করলাম
তাওয়াফ করলাম, 40 বার হজ করলাম, আল্লাহ আমি 450 বছর পৃথিবীর মধ্যে কান্নাকাটি করলাম সামান্য ভুলের কারণে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন যেদিন 40 বছর হয়েছে, 40 বার হজ পূর্ণ হয়েছে, সেদিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজ কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এ আদম তোমার দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হজ যখন শুরু হয়ে গেল, আল্লাহ বললেন এই সামর্থ্যবান ব্যক্তি যখন হয়ে যাবে তখন আল্লাহর ঘরে আসা, আল্লাহর দরবারে আসা আমার বান্দা বান্দিনীর জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম, কর্তব্য করে দিলাম। কারণ তাদের জন্য আমি আল্লাহ, কারণ ইবাদতে মালি, ইবাদতে বদনি, যে ইবাদতে মালি শারীরিক এবং আর্থিক দুটোটা লাগবে। হজ করতে গেলে আপনার শক্তিও লাগবে, টাকাও লাগবে, কিন্তু অনেক মানুষ কি করে হজকে বিলম্ব করে। আমার নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ হজ যখন কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হজ্জ ফাকালা আল আকরাউ ইবনে হাবিস ফাকালা আবি কুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজির কাছে এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রত্যেক বছর ফরজ? তখন আমার নবীজি বললেন ক্বালা লাউ কুলতাহা নাআম লাউ ওয়াজাবাত ওয়া লাউ জাবাত লাম তা'লামু বিহা লাম তাস্তাতি। আমার নবী যদি হজ যদি প্রতি বছর হজ ফরজ হ্যাঁ বলে দিতেন আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমার নবীজি বলেন নাই, হ্যাঁ বলেন নাই, আমার নবীর উম্মতের জন্য জীবন হজ একবার ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বারবার করে তারা নফল হজের সওয়াব পাবে, যারা একবার করা ফরজ। আমার নবীজি একবার করেছেন, ইমাম মালিক একবার করেছেন, ইমাম আবু হানিফা একবার করেছেন, কিন্তু আমরা যারা বারবার যাই আমরা এবং কি নফল হজের হিসাবে সওয়াব পাবো। তখন আমার নবীজি বললেন ওয়াল হাজ্জু মাবরুরান ফামান যাদা ফাহুয়া তাতুআন। আমার উম্মত যখন হজ নিয়ে আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, আল্লাহ পাক তাকে হজ্জে মাবরুরের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হজের জন্য যারা হজে যাওয়ার জন্য ইচ্ছা করেছেন, যারা গিয়েছেন, আল্লাহ পাক ওনাদের হজ কবুল করুক এবং আমাদেরকে জীবনে একবার আল্লাহর হানায় কাবার বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য আল্লাহ তৌফিক দান করে। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। যারা হজ করেন না তখন আমার নবীজি বললেন তাদের জন্য কি করেছেন? যারা হজ করে না, হজকে তারা অস্বীকার করে, আমার আল্লাহ তাআলা বললেন তাদের জন্য কি রেখেছেন? জাহান্নামের শাস্তি রেখেছেন। আল্লাহ পাক বললেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যারা হজকে অস্বীকার করে, বললেন হজ না করলে কিছু হবে না, আল্লাহ ক্ষমা করে দেবে, আমি তো নামাজ পড়ি, যাকাত দিই, সব কিছু করি, আমার মৃত্যুর পরে 10-12টা গরু জবে করে সবাইকে খাওয়াবে এলাকার মানুষ, হজ না করলে কিছু হবে না। হজকে যখন অস্বীকার করে, আল্লাহ বলেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যারা হজ অস্বীকার করবে আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিলেন। এবং আমার নবীজি বললেন সেই যখন মৃত্যুবরণ করবে, আমার নবীর কাছে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেই কি মুমিন হিসেবে মারা যাবে? আমার রাসূল বললেন তিনি ইহুদি এবং নাসারা খ্রিস্টান হয়ে মারা যাবে, মুমিন হিসেবে সেই মৃত্যুবরণ করতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীজি বদদুয়া করেছেন যারা হজ অস্বীকার করে। তখন আমার নবীজি বললেন আমার প্রাণপ্রিয় সাহাবা ইকরাম শুনো, তোমাদের পরিবারের যদি মৃত্যুবরণ হয়ে যাচ্ছে, তখন তিনি ইচ্ছা ছিল হজ করার জন্য, রোগান্তকার কারণে, বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন জামিলার কারণে, অসুস্থর কারণে হজ করতে পারেনি। আমার রসুল বললেন জানাজার ময়দানে বললেন তোমার ভাইয়ের, তোমার পিতার যদি কি থাকে, ঋণ থাকে, তোমরা যেমন পরিশোধ করবা, তখন তোমার বাবার পক্ষ থেকে হজ যে ফরজ হয়ে গেল, তোমরা তার পক্ষ থেকে হজ আদায় করে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ করে দিলেন একজনের বিনিময়ে আরেকজন হজ করতে পারবে। আমার নবীজি বললেন হজ যিনি করতে পারবেন তার বদল যে করেছেন সেইও কি পারবেন, সমান সওয়াব পাবে, যার পক্ষে করেছেন সেই সওয়াব এবং কবুলকৃত সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলো আল্লাহর হানায় কাবায় বাইতুল্লাহ শরীফ যাওয়ার, নবীর রওজার সালাম দেওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। কিন্তু বর্তমান দুঃখ লাগে, কিছু কিছু বেয়াদব বাইরে এসে বললেন হুজুর যে হজের ওয়াজিব ফরজের ভিতরে নবীর রওজা শরীফ জিয়ারত করা এটাও কোথাও নাই। আমি বললাম না না, আপনার কি নাই? রসুলের আহকাম, রসুলের সুন্নত মোহাব্বত রসুলের অন্তরের ভিতরে আপনার ভিতরে নেই। বাইতুল্লাহ শরীফ হচ্ছে তাওয়াফের স্থান, আর হজ কবুল করার স্থান মদিনা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফ্যাক্টরিতে চাকরি করে, ফ্যাক্টরিতে বেতন দেওয়া হয় না, বেতন দেওয়া হয় নির্দিষ্ট অফিসে। ইয়ো হানায় কাবা ঘুরার স্থান, হজ কবুল করার স্থান মদিনা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আলা হযরত যখন হজ যখন করতেছেন তখন মিজাবে রহমতের যারা হজে গিয়েছেন তারা দেখেছেন একটা যে খেজুর গাছের যে একটা তোতা আছে, যে রস রস পড়ে না, ওই তোতার মতো মিজাবে রহমত দিয়ে একটা কি আছে, একটা নারের মতো আছে। তখন ওখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আমার আলা হযরত যখন ওই পানিগুলো যখন নিয়ে খাচ্ছেন, রাতের বেলায় স্বপ্ন দেখছেন, তিনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহর খানায়ে কাবার মিজাবে রহমতের ভিতরে এরকম ঠান্ডা সুস্বাদু পানি কোথায় থেকে আসলেন। তিনি বলতেছেন আমি যখন ওই পানিগুলো যখন নিয়ে খেলাম, রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি আল্লাহর ঘরের খানায়ে কাবার ছাদ থেকে যে মিজাবে রহমত দিয়ে যে তোতা দিয়ে যখন পানি পড়ে, আমি আমার রসুলকে স্বপ্ন দেখলাম আমার নবীজি রওজা পাক থেকে ওই পানি উম্মতের জন্য পাঠাই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হাজিরা যায় ওখান থেকে যাদের নসিব ভালো খেতে পারে, ওখানের ভিতরে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করেছেন। সেখানের ভিতরে আরেকটা নিয়ামত হচ্ছে দেখি হাজরা আসওয়াদ। ওই হাজরা আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম দুইটা পাথর ছিল, দবদবে সাদা ছিল। যখন ওই সময় খানায়ে কাবায় যখন দেওয়ালের ভিতরে যে কালো পাথর হাজরা আসওয়াদ আপনারা দেখতে পাচ্ছেন, ওটা আদম আলাইহিস সালাম যখন এনেছিলেন দবদবে সাদা ছিল। তখন ওই খানায়ে কাবার যখন দেওয়ালের মধ্যে যখন ফিট করা হলো, তখন এদিকে পরে একটা যে লাইটের, আমাদের দেশের ভিতরে বিভিন্ন লাইট বিয়ে বাড়ির মধ্যে বিভিন্নর মধ্যে লাইট হয়, একটা শোরুমের মতো দূরত্বে যায়, তখন ওই সময় যেদিকে পড়তেন সেদিকে নূরের আলোকিত এবং দূর হয়ে যেতেন এবং বড় আলোকিত পথ হয়ে যেতেন। তখন আল্লাহ পাক বললেন আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই মক্কা এবং মক্কা শব্দের অর্থ সুশিরাওয়া, আল্লাহ পাক বললেন ওইটা জান্নাতি পাথর। আমার বান্দারা যখন হজ করতে আসবে খানায়ে কাবার দিকে যখন নজর দেবে, ওই হাজরা আসওয়াদ যখন চুমা দেবে, তখন আমার বান্দার জীবনের সমস্ত গুনাহতা ওই পাথর শুষে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি যেমন শোলা কি করে, শোলা আছে, শোলা কি করে আপনার পানি যখন শুষে নেয়, আমার বান্দার সমস্ত গুনাহতা মুছে নেবে ওই পাথর হাজরা আসওয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীর 42 জন সাহাবা নিয়ে যখন মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াইলেন, তখন আমার নবীজি নামাজ পড়াচ্ছেন। ওই সময় হঠাৎ করে আমার নবীজি দেখতে পেলেন, সাহাবায়ে কেরাম দেখতে পেয়েছে খানায়ে কাবা ঝুঁকি পড়লেন, আমার নবী হাত দিচ্ছেন। ওই সময় সাহাবায়ে কেরাম নামাজের থেকে অবলোকন করলেন, দৃশ্য দেখতে পেলেন। নামাজের পরে আমার নবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যখন আপনি শুরু করেছেন মাকামে ইব্রাহিমের সামনে, ওই পাথরের সামনে, আমি দেখতে পেলাম খানায়ে কাবা আপনার দিকে ঝুঁকিয়ে পড়লেন এবং আপনি ডান হাত বাড়িয়েছেন, তখন আপনি কি ধরতে চেয়েছিলেন? আমার নবীজি বললেন মাকাম ইব্রাহিমের জান্নাতি পাথর। ওই পাথরের উপর যখন আমি নামাজের ইমামতি করতেছি, ওই সময় আল্লাহর খানায়ে কাবার সামনে আমি আটখানা জান্নাত দেখতে পেলাম এবং আমার উম্মতের জন্য আঙ্গুরের বিভিন্ন যে ফ্রুট আল্লাহ দেখাচ্ছে, ওইগুলো দেখে আমি হাত বাড়াইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন আমি দেখলাম, আমি রসুল, তখন সাহাবায়ে কেরাম আমার নবীজি বললেন ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, আমি নবীজি নূরানি হাত বাড়াইলাম, তোমরা কি দেখতে পেয়েছো? বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন ওখান থেকে জান্নাতের একটা যদি আঙ্গুরের তোরা যদি আমি নিতে পারতাম, আমি রসুল কি করতাম এবং ওই মদিনা শরীফে ওই মক্কা শরীফে বীজ রোপণ করতাম, আমার উম্মত কি করতেন? জান্নাতের আঙ্গুর খেতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন এই দৃশ্য মাকাম ইব্রাহিম যারা যাচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়ে সবাই, এটা জান্নাতে পাওয়ার ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন এখনো আছে। মানুষ ধরতে ধরতে আস্তে আস্তে মুছে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলো ওই মাকাম ইব্রাহিম হাজরা আসওয়াদে সুমা দেওয়ার জন্য এবং নবীর রওজা গিয়ে সালাতু সালাম দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের জীবনে একবার হজে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারা কাসু নামাজ পড়েন সারা কাসু আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।